সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সংঘাতে চীনের চেংডু জে ফাইটার জেট নিয়ে রীতিমতো বাজি জিতেছে পাকিস্তান। চীনা ফাইটার জেট চেংডু জে-10 ব্যবহার করে ভারতের কয়েকটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। পাকিস্তানের এই সফলতা বিশ্বজুড়ে চীনের চেংডু জে-10 ফাইটার জেটের প্রতি আগ্রহ বাড়ছে। সেই ধারাবাহিকতায় চীনের তৈরি সেই চেংডু জে-10 সিরিজের ফাইটার জেট কিনতে আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়াও। চীনের তৈরি এই অত্যাধুনিক ফাইটার জেটের মাধ্যমে নিজ দেশের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চাইছে দেশটি। ভারত পাকিস্তান সংঘাতে চীনের চেংডু জে-10 ফাইটার জেটের কাছে পাত্তাই পায়নি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফেল জেট। ওই সংঘাতে পাকিস্তানের সামরিক বাহিনীর আঘাতে ভারতের 3টি রাফেল জেট ধ্বংস হয়েছে। বিপরীতে চীনের চেংডু জে-10 ফাইটার ব্যবহার করে ভারতে সফলভাবে হামলা চালিয়েছে পাকিস্তান। চেংডু জে-10 জেট দিয়ে পাকিস্তানের অভিযান এতটাই নিখুঁত ছিল যে চীনের তৈরি এই ফাইটার জেটটির কোনো ক্ষতিই হয়নি। মূলত এরপর থেকেই বিশ্ব সামরিক মহলে আলোচনায় উঠে আসে চীনের তৈরি এই যুদ্ধ বিমান। বিপরীতে পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়ে বিশ্ববাজারে ইমেজ হারাতে থাকে ফ্রান্সের তৈরি রাফেল। ইতোমধ্যে $8.1 বিলিয়ন খরচ করে ফ্রান্সের কাছ থেকে রাফেল ফাইটার জেট কিনেছে ইন্দোনেশিয়া। তবে চীনা চেংডু জে-10 ফাইটার জেটের দিকে মনোযোগ দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। গণমাধ্যমগুলো বলছে ইতোমধ্যে এই ফাইটার জেট কিনতে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে ইন্দোনেশিয়া। সম্প্রতি চীন সফর করেছেন ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর প্রধান টমি হারজোনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও বলছে সফরে চীনা ফাইটার জেটের একটি এয়ার শোতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই চেংডু জে-10 সিরিজের যুদ্ধবিমানের সামরিক কসরত দেখে মুগ্ধ হন দেশটির বিমান বাহিনীর প্রধান। এরপর চেংডু জে-10 কিনতে চীনকে প্রস্তাব দেন তিনি। ইউরো এশিয়ান টাইমের খবরে বলা হয় জে-10 ফাইটার জেট কেনার প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও সম্ভাব্যতা যাচাই করার জন্য চীনে কোনো প্রযুক্তিগত দল পাঠায়নি ইন্দোনেশিয়া। জে-10 ফাইটার জেট কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইন্দোনেশিয়া এর সক্ষমতা পরখ করে দেখবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী ডনি এরমাওয়ান তোফান্তো। এদিকে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীগুলোর বহরে রাফেল থাকার পরেও চীনের জে-10 ফাইটার কেনার আগ্রহে নতুন এক আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় এবার রাফেল ও জে-10 ফাইটারের বাণিজ্যিক আধিপত্য নিয়ে ফ্রান্স ও চীনের মধ্যে নতুন এক শীতল যুদ্ধ শুরু হতে পারে। যদিও এটি সরাসরি আকাশপথের যুদ্ধ নয়, তবুও ফ্রান্সের রাফেল ও চীনের জে-10 এর প্রতিদ্বন্দ্বিতা দুটি বিমানের রপ্তানি বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।